ক্যামেরা ট্র্যাপিং বাঘ গণনার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পদ্ধতি। যে সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে প্রতিটি প্রাণীকে আলাদা করে শনাক্ত করা সম্ভব, সেই সব প্রাণীদের পর্যবেক্ষণের জন্য ক্যামেরা ট্র্যাপিংয়ের সফলতা অনস্বীকার্য। বাঘের গায়ের কালো ডোরাকাটা দাগগুলি প্রতিটি বাঘের ক্ষেত্রে আলাদা, ঠিক যেমন প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা। আঙুলের ছাপের সাহায্যে যেমন প্রতিটি মানুষকে আলাদা করে শনাক্ত চিহ্নিত করা সম্ভব, ঠিক তেমনি বাঘের গায়ের ডোরাকাটা দাগগুলি বিশ্লেষণ করে প্রতিটি বাঘকে আলাদা করে চেনা এবং তাদের সংখ্যা নির্ণয় করা সম্ভব। ক্যামেরা ট্র্যাপিংয়ের সাহায্যে বাঘের শরীরের ছবি তুলে ডোরাকাটা দাগগুলি বিশ্লেষণ করা হয় এবং প্রতিটি বাঘকে আলাদা করে শনাক্ত করে সংখ্যা নির্ধারণ করা হয়। এই পদ্ধতিতে বন্য জীবজন্তুর স্বাভাবিক জীবনের স্বাচ্ছন্দ্য বা কার্যক্রম ব্যাহত হয় না। যে সমস্ত গ্রিডে মিষ্টি পানির পুকুর বা ওয়াটার হোল আছে, সেই সমস্ত গ্রিডে ক্যামেরা বসাতে হবে, কারণ পুকুর পাড়ে বাঘ এবং অন্যান্য বন্য জীবজন্তুর উপস্থিতি সবচেয়ে বেশি থাকে। বাঘ এবং অন্যান্য বন্য জীবজন্তুর পায়ের ছাপ ও বিষ্ঠা দেখে ক্যামেরা বসাতে হবে, কারণ পায়ের ছাপের ও বিষ্ঠা উপস্থিতি প্রমাণ করে যে ওই জায়গাটিতে বন্য জীবজন্তুর চলাচল আছে। আজকে 41 দিয়ে ডুববো, 33, 34, 35, 61, 63 করে তারপরে দুধরাজ দিয়ে বের হয়ে আমরা চলে যাবো। আর খাল সার্ভে আমরা এটাই কটকা খাল আর হচ্ছে দুধরাজ খাল, দুইটা খাল আমরা আজকে খাল সার্ভে করবো। সাইন্টি পজিশন কিন্তু আজকে সাইন্টি পজিশন হচ্ছে দুধরাজ খালের, ঠিক আছে? হ্যাঁ, এদিক দিয়ে আমরা এই করব, ঠিক আছে? তাহলে এই ক্যামেরা ট্র্যাপিং এর রেগুলার আর খাল সার্ভে দুইটা সাইন্টি পজিশন হবে দুধরাজ খাল, ঠিক আছে? হ্যাঁ, দুধরাজ খালের সাইন্টি পজিশন, ঠিক আছে? সবাই তাহলে আমরা উঠি বোটে। পায়ের ছাপ কি আছে? এদিকে দেখেন তো, কিসের ছাপ? পায়ের ছাপ। হ্যাঁ স্যার, স্যার। ওকে, আসার সম্ভাবনা আছে। হ্যাঁ স্যার, এইখানে স্যার এখানে থাকতে পারে। স্যার এইটা এক নতুন, একেবারে নতুন দেখেছি। ওকে, আমরা ক্যামেরা দেখি। দেখেন স্যার, এই মিনাজ দাও, স্টিং দাও, এ পাওয়া যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কারণ যে রেহারের স্যার এখানে আসছে স্যার, কত আশা করা যায় যে ভালো। এদিকে চেঞ্জ করি, যেহেতু সম্ভাবনা আছে আমরা এদিকেটা চেঞ্জ করি। এসডি কার্ডটা নিয়ে নেই। ওকে, এসডি কার্ড 108 বি। এক্সিট 100। ওকে, ওকে, 108 এ 108 এ। ওকে, টাইম 10টা 12, 10টা 12 এম, 5/12, 5/12, 2013, 2013, ব্যাটারি 99%, ব্যাটারি 90, টেস্ট টেস্ট। ওকে, 5 সেকেন্ড, 05, ওকে। স্যার আজকে অবস্থা খুব ভালো স্যার। ওকে, একেবারে শিওর আসছে স্যার, আমরা ভালো ভয় পাবো স্যার আজকে। প্রতিটি জায়গায় ক্যামেরা ও এসডি কার্ড নম্বর ডেটা শিটে লিখে রাখতে হবে। গ্রিড নম্বর অনুযায়ী ফোল্ডার বানিয়ে প্রতিটি এসডি কার্ড থেকে ছবি এবং ভিডিও তুলে নিয়ে ফোল্ডারে রাখতে হবে। ছবি এবং ভিডিও সংগ্রহ করার তারিখ ডেটা শিটে লিখে রাখতে হবে। প্রতিটি জায়গার জন্য মোট সংখ্যক ছবি এবং ভিডিও ডেটা শিটে লিখে রাখতে হবে। শুরু এবং শেষ ছবির ক্রমিক সংখ্যাও ডেটা শিটে লিখে রাখতে হবে।
যেসব গ্রিডে বাঘের ছবি পাওয়া যাবে তা ডেটাশিটে চিহ্নিত করতে হবে এবং আলাদা ফোল্ডারে বাঘের ছবিগুলো একই নিয়মে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে এক্সট্র্যাক্ট কম্পেয়ার সফটওয়্যার দিয়ে এবং খালি চোখে শনাক্ত করতে হবে।